ছাদ বাগান করা নিয়ে আমার কিছু ভুল নিয়ে একটু কথা বলবো আজকে। আমি যখন ছাদে হাউস করছি তখন আমি যে মাটিগুলো আনছিলাম এই মাটিগুলো হচ্ছে মূলত আমাদের এলাকায় নদী আছে, নদীর থেকে যখন মাটি কাটা হয় সেই মাটিগুলো রাখা হয়, তো আমি ওই মাটিগুলো নিয়ে আসছিলাম। তো এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে মাটি যদি ভালো না হয় তাহলে এখানে গাছপালা হয় না। তো আমি এখানে কিছু চারা লাগাইছিলাম, এগুলো হচ্ছে শীতকালীন কিছু সবজির চারা। তো লাগানোর ফলে যেটা হয়েছে গাছগুলোর মধ্যে কোনো গ্রোথ নাই বা এগুলো আসলে সার্ভাইভ করতেছে না। তো এটা দেখার পরে আমার মাথায় চিন্তা আসলো যে আসলে তাহলে আমার মাটিটা একটু পরীক্ষা করার দরকার, আমার মাটিটা আসলে ভালো কিনা বা এটা অ্যালকালাইন মাটি নাকি অ্যাসিডিক মাটি এটা একটু দেখার দরকার। তো যারা আমরা ছাদে বাগান করতেছি বা বাগান করার চিন্তা করছেন, আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে এই পরীক্ষাটা করে নেবেন। এটার জন্য আমাদের খুবই সিম্পল দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ভিনেগার যেটা যে কোনো দোকানেই পাবেন আপনারা, আর একটা হচ্ছে বেকিং সোডা। তো সাধারণত মাটির সাথে এই দুইটা উপাদান মিশাইলে বোঝা যায় যে মাটির কি অবস্থা। তো ভিনেগার মিশাইলে যদি বুদবুদ তৈরি হয় মাটিতে তাহলে বুঝতে হবে মাটিটা হচ্ছে অ্যালকালাইন বা হচ্ছে ক্ষার জাতীয় মাটি, বা বলতে পারেন যে নোনা টাইপের মাটি। আর যদি মাটির সাথে বেকিং সোডা মিশাইলে বুদবুদ তৈরি হয় তাহলে বুঝতে হবে মাটিটা হচ্ছে অ্যাসিডিক। তো যেটাই হোক না কেন, সাধারণত মাটি যদি খুব বেশি অ্যালকালাইন হয় বা খুব বেশি অ্যাসিডিক হয় সেই ক্ষেত্রে গাছপালা হয় না ভালোভাবে, বা গাছের গ্রোথ থাকে না, অথবা গাছ হইলেও সেগুলো সার্ভাইভ খুব একটা করে না। তো এটার জন্য আজকে পরীক্ষাটা আমি করতেছি। তো পরীক্ষা করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার এখানকার মাটিটা হচ্ছে মূলত অ্যালকালাইন। তো ভিনেগার দেওয়ার সাথে সাথে আমার মাটিটা বুদবুদ তৈরি করছে, তার মানে হচ্ছে আমার মাটিটা অ্যালকালাইন। এখানে খুবই হিউজ পরিমাণ বাবলস হয়েছে, তার মানে আমার মাটিটা বেশ কিছুটা ক্ষারীয় বা বেশ কিছুটা অ্যালকালাইন মাটি। তো এই সমস্যাটা ফিক্স করার জন্য হচ্ছে মূলত ফিটকারি ইউজ করতে হবে। তো মোস্টলি দেখবেন যে আপনাদের ক্ষেত্রে হয়তো মাটি হবে অ্যাসিডিক, তো অ্যাসিডিক মাটি হলে ওর সাথে চুন মিশাইলে মোটামুটি ঠিক হয়ে যায়। তো যেহেতু আমার মাটিটা হচ্ছে অ্যালকালাইন সেহেতু আমাকে মাটির সাথে ফিটকারি মিশাইতে হবে। তো আমি কিছু ফিটকারি নিয়ে আসছি, এগুলোকে গুঁড়া করে আমি মাটির উপর দিয়ে দিচ্ছি এবং এটার উপর আমরা পানি দিয়ে দিব। তো আস্তে আস্তে এই প্রসেসটা আমাকে কয়েকবার রিপিট করতে হবে এবং রিপিট করার মাধ্যমে দেখা যাবে যে আমার বাগানের মাটিটা আস্তে আস্তে কিন্তু ক্ষারীয় থেকে স্বাভাবিকের দিকে চলে আসবে। তো যারা ছাদে বাগান করতেছেন বা এরকম টাইপের টবে যারা গাছ লাগান তারা কিন্তু এই পরীক্ষাটা করে নিতে পারেন।